আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ট্যাগ কোশ্চেন এসএসসি বরিশাল বোর্ড 2024 সলিউশন করব। তো দেখো, আমি প্রশ্নটি আমি প্রশ্নটি হুবহুব উঠাইছি। তো এটা আমরা সলিউশন করব। দেখো, ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস। এখন তোমাদের রাসেল ভাইয়া কৌশল শিখাইছে তিনটি, তাই না? প্রথমে দেখতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো দেখো, ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস, এখানে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা তো ক্লিয়ার। এরপর তোমার দেখো 2 নম্বর কৌশল হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো এখান থেকে দেখো অক্সিলারি ভার্ব তোমার কোথায় পাবা। তো দেখো অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, অবশ্যই। তাহলে আমরা যখন উত্তর করব, তাহলে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। তো ভাই দেখো, আমরা লিখব ইজেন্ট, এই কারণে নট দিলাম এখানে, কারণ সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তো এরপরে 3 নাম্বার কাজটা হচ্ছে ভাইয়া, তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হচ্ছে সাবজেক্ট। তো ইন্ডাস্ট্রি মানে হচ্ছে শিল্প, যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে। তো আমরা শিল্পকে আমরা এর প্রোনাউন হিসেবে লিখতে পারি ইট, তাহলে ইজেন্ট ইট লিখলাম। আর এই যে ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতে ভোলা যাবে না ভাইয়া, অবশ্যই দিতে হবে। তো আমাদের কাজ হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা। তো এটা খেল খতম, তাই না ভাইয়া? এখন দেখো বি নাম্বারটা দেখো, দি ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারিয়াস। তো আমার কাছে কথা হচ্ছে, যে গ্রামেটিক্যালি অর্থ জানা প্রয়োজন সেখানে আমরা অর্থ 100% শিখবো। আর এখানে আমাদের অর্থের কোনো কাজ নেই, এই তিনটি কৌশল অবলম্বন করবা, 100% পাবা। তো 1 নম্বর কৌশলটা হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো এখানে আমরা অবশ্যই পড়ার পরে বুঝতে পারছি অ্যাফার্মেটিভ, তাহলে উত্তর হবে নেগেটিভ, ক্লিয়ার। 2 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। দেখো ভাইয়া, খুঁজে বের করো। এই যে দেখো ভাইয়া, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। যারা অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে পারো না, অবশ্যই টেন্সের ক্লাসটা করে আসবা। আমি নিজে টেন্সের ক্লাস নিয়েছি 1 ঘন্টা, ওই ক্লাসটা করবা, বুঝতে পারবা। তো উত্তর করব, দেখো আরেন্ট দেব, কারণ নট যুক্ত করব, কারণ সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তো দেখো ভাই, আরেন্ট দিলাম। এখন দি ইন্ডাস্ট্রিয়াস, দি ইন্ডাস্ট্রিয়াস মানেটা কি ভাই, এটা বুঝতে হবে না? দি ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমীরা, মানে ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমীরা। তো অনেক স্টুডেন্ট ভাবে যে এখানে আমি হি ব্যবহার করব প্রোনাউন হিসেবে নাকি দি ব্যবহার করব, মানে অনেকে এটার মানে জানে না ভাইয়া। কিন্তু আমি বলবো মানে না জানলেও হবে, যে টেন্স পারবে সেটা পারবে। তো দেখো ট্রিক্সটা কি, দি ইন্ডাস্ট্রিয়াস, এটা তো কোশ্চেন করছে ওরা, তাই না? এখানে দি ব্যবহারের কারণে অনেকে ভাবতে পারো যে এখানে আমরা তো দি তাহলে একজন বুঝাইছে, পরিশ্রমী একজন, তাহলে আমরা হি অথবা সি লিখতে পারি, তাই না? কিন্তু দেখো ভাইয়া, এখানে দেখো দি ইন্ডাস্ট্রি আছে, এখানে আরটা কখন ব্যবহার করা হয়? থার্ড পার্সন প্লুরাল যখন হয়, তখন এই আরটা আমরা ব্যবহার করি, টেন্সি শিখছি, তাই না? এইটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হইতো, তাহলে এখানে কিন্তু ইজ ব্যবহার করতো, ওরা প্রশ্ন করতে তো আর ভুল করবে না। ওরা তো অনেক বিসিএস ক্যাডার যারা, তারা প্রশ্ন করে, অনেক মেধাবী যারা। প্রশ্ন মেধাবীরা তো এখানে মনে করো যে ভুল 100% করবে না। তো তুমি এখানে চিনবা কিভাবে দি ইন্ডাস্ট্রিয়াস, এর অর্থ যদি নাও জানো, তুমি দেখবা যে এরা অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার ভার্ব লিখছে নাকি কি ভার্ব লিখছে, এটা দেখবা। যখন এরা ইজ ব্যবহার করতো, তাহলে তুমি 100% বুঝতে যে এই যে আমাদের সাবজেক্টটা, এই যে নাউনটা আছে, এই নাউনটাও সিঙ্গুলার, এটা তুমি বুঝতে পারতা। তো বেশি কথা বলবো না, অবশ্যই বুঝতে পারতেছো। তো ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমীরা। আর পরিশ্রম কারা করে? আমরা মানুষরা করি না। তার মানে কি হবে, এখানে আমরা দে লিখবো, তারা পরিশ্রম, দে, প্রোনাউনটা হচ্ছে দে। তাহলে আরেন্ট দে, ইন্ট্রোগেটিভ চিহ্ন দেবো। ভাই এটা বুঝতে পারছো? এরপর ভাই সি নাম্বারটা দেখো, দে হার্ডলি সাপার ফরম প্রভার্টি, তাই না? এখন 3টা কৌশল অবলম্বন করবা, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো ভাই এটা কিন্তু নেগেটিভ,
এখন বলতে পারো যে এখানে নট নেই, আমি আমি শিখেছি নট থাকলে এটা নেগেটিভ হবে। তো আমি ট্যাগ কোশ্চেনের ১ ঘন্টা একটা ক্লাস নিয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা আছে। তো সেখানে আমি একটা নিয়ম শিখাইছি যে কিছু কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাই নেগেটিভ। তো সেখানে এক্সাম্পল স্বরূপ হার্ডলি, স্কারলি, ফিউ, লিটল এগুলো শিখাইছি। তো দেখো এই হার্ডলিটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এই হার্ডলির কারণে পুরো বাক্যটি নেগেটিভ হয়ে গেছে। তো উত্তরটা হবে অ্যাফার্মেটিভ। এইটুকু ক্লিয়ার। ১ নম্বর কৌশল ক্লিয়ার। ২ নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো এখানে কল্পনা করবো দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি, এখানে তো অক্সিলারি ভার্ব নেই। তো ভাইয়া আমি বলতে চাই যে যারা টেন্স করছো, টেন্সের ক্লাস করছো, তারা বুঝতে পারো যে দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব লুকিয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখতে পাচ্ছ যে সাপার ব্যবহার করছে, এটা হচ্ছে ওরা MV2 মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করছে। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব দুইটি, ডু ডাজ। তার মানে আমরা অক্সিলারি ভার্বটা লুকায়িত অবস্থায় আছে। তো ডু ডাজের মধ্যে আমরা ডু ব্যবহার করব নাকি ডাজ ব্যবহার করব সেটা এখন আমাদের ভাবতে হবে। কিন্তু ডু ডাজ যে এখানে অক্সিলারি ভার্ব এটা ক্লিয়ার। তো আমরা জানি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ ব্যবহার করতে হয়, অন্য যে পার্সন গুলো হবে সেগুলোর ক্ষেত্রে ডু ব্যবহার করতে হয়। তো দেখো এখানে দে দেয়া আছে, তো আমার দের সঙ্গে আমরা ভাইয়া ডু ব্যবহার করব। তাহলে দেখো আমরা এখানে লিখবো ডু দে। তো এখন ডু কেন দিলাম, নট কেন লিখলাম না, এটা কি আরেকবার বলতে হবে? এই সেন্টেন্সটা হচ্ছে ভাইয়া নেগেটিভ, উত্তরটা লিখছি অ্যাফার্মেটিভ। তো এই ওয়ার্ডটির কারণে শুধুমাত্র বাক্যটি নেগেটিভ হয়ে গেছে। এটা ক্লিয়ার, ডু দে। এখন দেখো ভাইয়া অন দি আদার হ্যান্ড, অন্যদিকে আইডেলনেস ইজ এ কার্স। এই আইডেলনেস মানে হচ্ছে অলসতা, অলসতা ইজ এ কার্স, অলসতা হচ্ছে একটা অভিশাপ। তো ভাইয়া আমাদের মানে জানার কোনো প্রয়োজন নেই। দেখো প্রথম কৌশলটা কি, বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো দেখো অন দা আদার হ্যান্ড আইডেলনেস ইজ এ কার্স, এখানে নট নেই এবং নেগেটিভ ওয়ার্ডও নেই, তার মানে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার। ২ নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো দেখো ভাইয়া অক্সিলারি ভার্ব এই যে ইজ, দেখো অক্সিলারি ভার্ব। তো আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, একটা কাজ কমপ্লিট করি আগে, যে ইজেন্ট, ইজেন্ট কেন লিখলাম, যে বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তরটা লিখবো নেগেটিভ, এটা ক্লিয়ার। এরপর হচ্ছে তুমি এখানে সাবজেক্ট খুঁজে বের করবা, ৩ নাম্বার কাজ সাবজেক্ট। তো সাবজেক্টটা কি ভাইয়া, এই আইডেলনেস হচ্ছে সাবজেক্ট, মানে অক্সিলারি ভার্বের আগেই সাবজেক্ট থাকবে। তো এই আইডেলনেস সাবজেক্ট, এন্ড আইডেলনেস মানে হচ্ছে অলসতা। তুমি অলসতাকে কি তুমি হি, সি, হিম, আই, মি এগুলো ব্যবহার করতে পারবে না। অলসতা এক ধরনের একটা মানুষের একটা বিহেভিয়ার, তাই না? এটা এটা হচ্ছে তার চরিত্র। এটাকে তুমি অলসতা, তুমি ইট ব্যবহার করবা, ইট। তাহলে ইজেন্ট ইট দিবা, দিয়ে ইন্টারোগেটিভ চিহ্ন দিবা। তো ভাই ই নাম্বারটা দেখো, দি আইডল সেলডম প্রসপার। তো ভাই আমি বলছিলাম না যে এই সেলডম, এ হার্ডলি, স্কারলি, ফিউ, লিটল, এই যে ৪-৫টা ওয়ার্ড আছে এগুলো সেন্টেন্সটাকে নেগেটিভ করে দেয়। তো আমাদের কাজ প্রথম কৌশল হচ্ছে এই সেন্টেন্সটি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। তো এই সেলডম ওয়ার্ডটা নেগেটিভ, এই কারণে পুরো সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে। যারা এই ক্লাসটা ভালোভাবে বুঝতেছো না তারা কিন্তু 100% আমার ট্যাগ কোশ্চেনে যে ক্লাসটা আছে সেটা করে আসবে, ঠিক আছে? তো কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে। এরপর দেখো ভাইয়া ২ নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো অক্সিলারি ভার্ব দেখো তুমি কোথায় পাবা, কোথায় পাবা, দি আইডল প্রসপার। এন্ড ওই এখানে দেখো টেন্সের ব্যবহার, মানে অক্সিলারি ভার্ব খুঁজে না পাইলেই ভাববা যে প্রেজেন্ট ইনডিফিনিট নতুবা পাস্ট ইনডিফিনিট এটা পড়ে গেছে, কারণ ওখানেই একমাত্র অক্সিলারি ভার্ব লুকায়িত অবস্থায় থাকে। তো দেখো প্রসপার, যখন এখানে MV2 মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হইতো তখন এটা আমরা ভাবতাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে MV1 ব্যবহার করা হয়েছে, তার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে দুইটি, ডু এবং ডাস, তাই না ভাইয়া? এখন আমাদের কথা হচ্ছে
যে আমরা এখানে ডু ব্যবহার করবো নাকি ডাজ ব্যবহার করবো ভাইয়া? এটা কিন্তু একটু হার্ড, অনেকে ভুল করে ভাইয়া। তো আমাদের দেখো দি আইডল, তুমি একটা বিষয় কল্পনা করে দেখো, যদি এখানে এই সাবজেক্ট কিন্তু এটা, তাই না? দি আইডলটা সাবজেক্ট, তুমি অর্থ জানো না মনে করো, অর্থ জানো না, কিন্তু দি দি আইডল। এখন তোমার তুমি যদি ক্রিটিক্যালি বুদ্ধি থাকে তোমার, তুমি দেখবা যে মেইন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে কিনা। যদি এস বা ইএস যোগ হয় তাহলে ভাববা যে এই নাউনটা হচ্ছে, যদি এস বা ইএস মেইন ভার্বের সঙ্গে যুক্ত হয় তাহলে ভাববা নাউনটা হচ্ছে সিঙ্গুলার। আর যদি এখানে এস বা ইএস যোগ করা না হয় ভাইয়া, কিন্তু ট্রিক্স, যারা মেধাবী তারাই বুঝতেছো, কিন্তু এস বা ইএস যোগ করা না হয় তাহলে ভাবটা হচ্ছে প্লুরাল। এটা কিন্তু ক্লিয়ার। কিন্তু তুমি যখন দেখবা যে দি আইডল অর্থই তুমি জানো যে দি আইডল মানে অলসরা, মানে অলসরা, তোমার তখন অর্থ জানা থাকলে তখন এইটার ভাবতে হবে না। আর যারা টেন্স ভালো জানো তারা এই বুদ্ধিতে বলতে পারো যে যেখানে যেখানে মনে করো যে বোর্ড কোশ্চেনটা বিসিএস ক্যাডার যারা ওরা কোশ্চেন করে, ওরা তো আর এখানে ভুল করতেই পারে না। এখন এইটা হচ্ছে প্লুরাল, এই কারণে এখানে এস বা ইএস যোগ করা হয়নি ভাইয়া। তো এখন দেখো আমরা লিখবো এখানে যেহেতু প্লুরাল, তাহলে আমি দে দেব না, দে ব্যবহার করব। অলসরা, দে, এই দের সঙ্গে তো ডু ব্যবহার করা লাগবে, ডাস তো ব্যবহার করাই যাবে না। এবং আমরা ডু ডু দে লিখলাম, ডন্ট দে দিলাম না, কারণ এই বাক্যটা হচ্ছে সেলডমের কারণে নেগেটিভ হয়ে গেছে, এই কারণে ডু দে। তো ভাইয়া বরিশাল বোর্ড 2024 কোশ্চেন গুলো আমরা বুঝতে পারছি, এবং এরপরে যতগুলো বোর্ড কোশ্চেন আছে এগুলো সলিউশন পেতে চাইলে অবশ্যই আমাদের আপডেট স্কুল অ্যান্ড কলেজটি সাবস্ক্রাইব করবা, এবং ভিডিও এবং ক্লাসটি সবার আগে তুমি পেয়ে যাবা। তো আসসালামু আলাইকুম।